দিন পরে কথা হয়ে গেল। ওই দুঃখিনী মাই জানি সন্তান হারা বেদনা কিরকম হয়। তো বলি হয়তো জীবন আমরা আসার সময় কেউ সুস্থভাবে আসতে পারিনি। আমরা সকলে চূড়ারোগা ব্যাধি ব্যস্ত। এই যে অমিয়া দ্বারা সোপানের পরে আমাদের বছরকে ভগবান রূপে গোর কথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় সোপানে আমাদের বহুরূপী ব্যাধিগুলো মুক্ত হয়। তো তার জন্য আমরা সকলে প্রভু তুমি এসেছ অনেক দূর প্রান্ত থেকে শ্রীরাম নবদ্বীপ গৌরমন্ডল ছেড়ে প্রভু আমাদের পুত্র প্রয়াসে শিবশঙ্কর মন্দিরে মায়ানিয়ত দাস করার সকলে ভক্তবৃন্দের আত্মী রাখা আবেদনে নিবেদনে প্রভু তুমি এসেছ। তুমি তো আসবে প্রভু জানো, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রতিমন্ত্রী প্রভু। তোমাকে যে এখানে আসন দেব সেই আসনটুকু আমাদের শিবশঙ্কর মন্দিরের ভক্তগণের কাছে নেই। তুমি যখন এসেছ আসবে ট্রেনে, আজ থেকে 365 দিন আপনারা 365 দিন পর্যন্ত অতিবাহিত করবেন। কবে সাধুর চরণদোলন লাগবে মুরগায়। কেন জানো? বছরে হয়তো কয়েকটা পূজা পার্বণ শিবশঙ্কর অঙ্গনে হয়। বলো না তো বছর জানো, আমি তোমাদের ভালোবাসা পেয়ে কৈলাসের আমি এসেছি। কোথায়? মায়ানিয়ত শিবশঙ্কর অঙ্গনে। তোমরা আমাকে যেন ভুলে না দিও। আমাকে ভুলে না দিও তুমি বারবার করে তোমাকে একটা কথা বলে দেব, বছরে অন্তত একটা দিন 3টা দিন তোমরা সকলে আমার সান্নিধ্য থাকবে। তো বলে না যিনি অল্প ভজনে অল্প কোন যোদ্ধা বুদ্ধি দিয়ে আপনি এই যে শিবশঙ্কর ভোলানাথকে পূজিত করতে পারবেন না। বেদ মন্ত্র যে মন্ত্রগুলো করতে গেলে অনেক শাস্ত্র জ্ঞানের প্রয়োজনীয়তা আছে। আমাদের তো অল্পায়িক সম্পন্ন বুদ্ধি, কোথায় আমাদের বেদ বিদ্যা অধ্যয়ন কিনা তার প্রয়োজন। যদি গৌরাঙ্গ নাহি বসে লোচন বিভাজন তাদের দুঃখ নেই। তাদের সামনে একটা আয়না দ্বারা দিন, একটা মরুতের শিল্পাটা দ্বারাও তো লোচনা বিভাজনের দর্পণের কৃপা প্রয়োজন। যাদের নেত্রহীন তাদের দর্পণের কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা তো অল্পবুদ্ধি সম্পন্ন লোক। তো তার জন্য সকলে আমরা ভোলানাথের মতো জেনে নিয়মিত হয়ে নিয়োজিত থাকবো। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আমি বলেছি, এখন আপনারা নমঃ শিবায় বলবেন, আপনারা বলার পর আমি বলবো, সবাই বলুন। Namo
এত দূর থেকে রাজস্থলী উপজেলা রাঙামাটি থেকে আমরা যে এসেছি, আমার জীবনে খুব সার্থকতা হয়েছে। এটা যেন শ্রবণম মঙ্গলম সর্বে কারণে কারণম। আপনারা সকলেই সুমধুর ভাবে নম শিবায় মন্ত্রটুকু প্রদান করেছেন। দীর্ঘায়িত করবো না। পূর্ণাহুতি মন্ত্রের পর সুরাজ আঙ্গিনা থেকে প্রভু আবার নবদ্বীপে যাওয়ার জন্য আপনাদের নৌপথে রাস্তা নৌকাটা করতে হবে। আপনারা সকলে নৌপথ হারাবেন না। আমাদের কথা বলল যে সংকল্প প্রকৃতিক ছিল বোরালা থেকে আমরা বলেছি অষ্টপ্রহর পর্যন্ত নববৃন্দাবনে শিবাসা আঙ্গিনার মাঝে আপনি প্রভু বিরাজমান থাকবেন। এই পূর্ণাহুতি মন্ত্র পাঠের করে প্রভু আপনাদের অঙ্গ ছেড়ে দেওয়ার জন্য মানুষের প্রস্তুতি নেবে। সকলে প্রভু তুমি এসেছো এই বছর, তবে আমরা কিছুই দিতে পারিনি। তবে জানো এই দিন রাখিয়ে তীর্থা করার জন্য আগামী বছর জন্য আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় কোন যাই যাই তাই গৌরী নিবেদন করছি। আসলে প্রকৃতপক্ষে এই হরিনাম যজ্ঞের কোন পূর্ণাহুতি নেই। কেননা শাস্ত্রকার বললেন যতদিন পর্যন্ত আকাশের চন্দ্র সূর্য তারা বর্তমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের মাঝে এই হরিনাম বর্তমান আছে। তাহলে বলতে পারেন এই পূর্ণাহুতিটা কিসের? এই পূর্ণাহুতিটা হচ্ছে গত পরশু এই নববৃন্দাবন নামে বসে আমরা সংকল্প করেছিলাম। সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। যে প্রতিজ্ঞা করেছিলাম আমরা এই নবনির্মিত শ্রী বৃন্দাবন নামে বসে অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম ও মহাযজ্ঞ সম্পূর্ণ করব। তোমার মহাপ্রভুর অশেষ করুণায় শিবশঙ্কর ভগবান সেনার অশেষ কৃপা ছিল। এহেন প্রতিকূল পরিস্থিতিতে চারিদিকে কি দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতেও আমরা এই ভুবন মঙ্গল নামযজ্ঞ স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি। তাই আসুন আজ প্রভাতকালে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্ত মলিনতা সমস্ত বেদানন্দ বলে গিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ পূর্বক তথা ওই সংকল্পের পূর্ণাহুতি মন্ত্রটুকু আমরা আস্বাদন করব। তাই সকলে হাত জোড় করে মন্ত্রপাঠের মাধ্যমে পূর্ণাহুতি মন্ত্রটুকু আস্বাদন করার প্রয়াস রাখছে।
নম নাম যজ্ঞ মহাযজ্ঞ Krishna Chaitanya Vitarthi Namo Yagya Samapana Vajapatita Pavana Namo Krishna Sadhuvaya Chaitanya Namo 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 Chinta Manirupam Chaitanya Nitya Shuddha Purna Atma Avedo Atma Namo Namine Vajapatita Pavana Nama Nistarena Radhamo Radha Krishna Sadhuvaya Chaitanya Namo Namo Chaitanya Namo Namo Chaitanya Namo Namo Adi Samapon Halo Bhavan Mangal Mahayagya Samapon Halo Haribo
মহাযজ্ঞ আপনারা স্বয়ং উপস্থিত হয়ে নিজ নয়নে দর্শন করেছেন। কেননা এই মর্ত্যলোকে আমাদের জন্মগ্রহণ হওয়ার পর প্রতিনিয়ত মৃত্যু জিনিসটি আমাদের পিছন পিছন চলে চলেছে। বলাইতে কত নাই যম আছে পিছে, যম ভগবান প্রতিনিয়ত আমাদের পিছন পিছন ছুটছে। কখন যে কার অবসান হয়ে যায় বলাই যায় না। প্রতিমধ্যে এই যে পথের একটি ঘাটে চলে যাওয়ার সময় জন্ম গ্রহণ করার থেকে মৃত্যু পর্যন্ত তার মধ্যে কত বেদনা, কত আপন জনকে হারানোর আর্তনা, এইভাবেই জীবনটি যায়। তাই আসুন এবার কলিযুগ পাবনাবতার শ্রীমৎ মহাপ্রভু তিনি এক অমৃত সুধাদি করে চলে নিয়ে আসলেন। কেননা কলির দিক তো অল্প আয়ু, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কেউ 60 বছর, এর অধিকার আয়ু নাই। এত অল্প আয়ুর মধ্যে মহাপ্রভু চিন্তা করলেন, আচ্ছা কলিযুগে এত অল্প আয়ুর মধ্যে কিভাবে ভগবানকে প্রাপ্ত হবে, কিভাবে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়, তা তিনি চিন্তা করলেন। চিন্তা করে তিনি এক অমিয় মাথা ওর নাম বিতরণ করে দিলেন। আসুন সে মহাপ্রভুকে একবার চিঠি জেনেছি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি আনন্দ বিরসরস আস্বাদন করি। সেই দুই দেহরে নদিয়ায় অবতীর্ণ চৈতন্য গোসাই। অধিবাসের দিন অনেক ভিক্ষা করেছি, প্রয়াস করেছি, অনেক তো করতে পারি না, সামর্থ্যের দরকার। কারণ ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। ঈশ্বর তত্ত্ব সকলে বর্ণন করতে পারে না, যার উপর ঈশ্বরের কৃপালে হয় সেই ঈশ্বরের তত্ত্ব বর্ণন করতে পারে। এবার রাধা কৃষ্ণ একসাথে একই অঙ্গে মিলিয়ে কলিযুগে মিলিত হয়ে বহু সুন্দর রূপে আবির্ভূত। এই নাম করলে পরে জীবের কি হয়, কেন আমরা এই নাম গ্রহণ করবো, এই নাম করলে আমাদের কি কল্যাণ হবে, একবার শ্রবণ করি। শাস্ত্রকার বলেন গোকুঠিরানম্ব ব্রহ্মণে চকাশি মাগে প্রয়াগে কোটি কল্পবাসী
শাস্ত্রকার বলছেন মাঘ মাসের প্রচন্ড শীতে যদি কেউ প্রয়াগরাজে গমন করে, পা দুখানা উপরের দিকে দিয়ে মাথাখানা নিচের দিকে দিয়ে কোটি কল্পকাল তপস্যা করেন, বলছেন একবার কৃষ্ণ নামের সমান হবে। শুধু তাই নয়, একটি কন্যা দান করতে পিতার কত কষ্ট, সেই জায়গায় যদি শতকন্যা দান করা হয়, বলছেন একবার কৃষ্ণ নামের সমান হবে। বলছেন শুধু তাই নয়, আরো আছে সুমেরু সমান অভিরণ্য দান। পর্বত শ্রেষ্ঠ সুমেরু পর্বত আর সনাতন ধর্মে দান দুটি সময় দান করলে পরে অধিক পুণ্য পাওয়া যায়। একটি হলো চন্দ্রগ্রহণ, আরেকটি সূর্য গ্রহণ। বলছেন এই গ্রহণকালীন সময়ে যদি কোটি কাপি দান করা হয়, বলছেন একবার কৃষ্ণ নামের সমান হবে না। বলছেন শুধু তাই নয়, সুমেরু সমান হিরণ্য দান, নতুল্য নতুল্য নামের সমান। যদি পর্বতরাজ সুমেরুর সমান হিরণ্য দান করেন, বলছেন একবার কৃষ্ণ নামের সমান হবে না। সেদিন সত্যভামা চিন্তা করলেন, আমি ভগবান কৃষ্ণচন্দ্রের সমান সমস্ত ঐশ্বর্য জগৎকে দান করে দিব। তুলাযন্ত্রের এক পাশে ভগবান কৃষ্ণচন্দ্রকে বসানো হলো, অপর প্রান্তে দ্বারকার সমস্ত ঐশ্বর্য দিয়ে দিলেন, তারপর ভগবানের সমান হলো না। এবার নারদ এসে চিন্তা করলেন, নারদ এসে বললেন, মাগো আমি কি চিন্তা করলেন, আমি কি না ভগবানের সমান এই জগতে কিছু আছে? তেনার সমান তো কিছু নাই, আপনি কি করে তেনার সমান বস্তু দান করবেন? তো সত্যভামা বললেন, নারদ কি করা যায়, কি করবো আমি, আমাকে একটি উপায় বলো। তদুত্তরে নারদ চিন্তা করলেন, ভগবান বারংবার বলেছে আমার হইতে আমার নাম বলো। তাই তিনি সত্যভামাকে বলছেন, মাগো একমাত্র উপায় তেনার সমান যদি কিছু দেখে থাকে, সেটি হলো কেবল তেনার নাম। তো কি করা যায়? তখন সত্যভামা একটি তুলসী পত্র চয়ন করে তুলসীর মধ্যে কৃষ্ণ শব্দটি লিখে দিয়ে যেটা তুলাযন্ত্রের অপর প্রান্তে রাখলেন, সাথে সাথে ভগবান উঠে গেলেন আর নাম বাড়ি হয়ে এই কৃষ্ণ নাম। তাই এখন জানেন তো এই কৃষ্ণ নাম, নাম এবং নামই হবে আত্মা, হবে তো আত্মা নাম ও নামিয়ে কিন্তু ভগবান দাস বাবা অম্বিকা সাল্লাই যারা গেছেন তারা দেখেছেন পিপল কাঠের মধ্যে এটি নাম ব্রহ্ম লেখা, আর সেই নাম ব্রহ্মে তুলসী পত্র অর্পণ করে ভোগ নিবেদন করে তাতেই তিনি সিদ্ধি হয়ে গেছেন, তাতেই তিনি সিদ্ধ ভগবান দাস বাবা। ধনঞ্জয় পণ্ডিত রাও জানেন তেনার সেবিত এখনো নাম ব্রহ্ম রয়েছে। আমরাও গেছিলাম দর্শনে দেখেছি, সেই নামে তিনি অর্পণ করেছেন, তুলসী অর্পণ করেছেন, ভোগ নিবেদন করেছেন, কোন চিত্রমঠ বসাননি, কোন সিদ্ধ বিগ্রহ বসাননি, নামেই সবকিছু। এখন যে নাম যিনি এনেছেন, একবার প্রভাতকালে তার নাম তার কোন কীর্তন করতে করতে আমরা মোটামুটি বড় অভিযোগ নাম করা না। মহাত্মা বলেছেন যতক্ষণ পর্যন্ত বাঙালিরা ভক্তরা যদি কেউ তেঁতুল 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 বলে, তেঁতুল বলার সাথে সাথে যেমন দিব্যাই রস চলে আসে, ঠিক তদ্রুপ যতক্ষণ পর্যন্ত বাঙালিরা কিংবা ভক্তরা গোল গোল বলতে বলতে নয়ন যারা পরিশোধ হয়নি, ততদিন তার জীবন সার্থক হয় নাই। মনে করবেন আপনার জীবনে অনেক অপরাধ সংঘটিত আছে, যদি নয়নে আপনার
করতে যদি নয়নের জল না আসে, চিন্তা করবেন আপনার দেহটি অনেক অপরাধে অপরাধ। তাই নয়ন জল পরিশোধ হচ্ছে না। এই অমির সুন্দর নামটা লাগাই
রবীন্দ্রনাথ বলেন, ঘরের ছেলের চক্ষুতে দেখেছি বিশ্বরূপের ছায়া, বাঙালির হিয়া রবি অবতিয়া নিমাই দৈলের ছায়া। তিনি বাংলার ঠাকুর, পরে পরিণামের বিষয় বাংলায় জন্মগ্রহণ করলাম, কিন্তু আন কথা আন বেতা পরচর্চা পরনিন্দা এই কতটুকু জীবন থেকে নয়, সেটার প্রজেক্ট করা হলো না, সেটার প্রজেক্ট করা হলো না। তাই এখন বলছেন কে যাবি রে বাবা কৃষ্ণ ভজনের নাই জাতি ফুল বিস্তার ভজন করে সেই বড় চন্দ্র হয়ে দিল শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ভেজে, সন্তান ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। তাই বলছেন কত ধরা অধীর অঙ্গ আধুর পার হয়ে যায় হরির নামে এক বাড়িতে এক নবীন সন্ন্যাসী ভিক্ষা করতে ছোট বাচ্চা প্রসাদ দিয়েছে। মা বলছেন মা গো খেয়ে আসো ভিক্ষা দাও। মা বের হয়ে প্রায় নবীন সুন্দর এক যুবক দাঁড়িয়ে আছে। মা বলছেন ওগো গাড়ি কেন সকাল? ছেলেটি বলছে এক পন্ত হুজুর তো নদীতে তরঙ্গ বলো। মা বলছে বাচ্চাটি বলছেন শ্রীগুরু গান্ধারী বলো। মাকে লক্ষ্য করে বলছে মা আমি যে পথ দিয়ে যাবো না ভগবত পথ, সেই পথটি অনেক লম্বা। ভাই সকাল সকাল বের হয়ে পড়েছি, কারণ প্রভাতের সূর্য যদি না হয়, প্রভাতের সূর্যই পূজনীয় মন্ত্রণীয়। প্রভাতের জীবন যদি ভগবত চরণে অর্পণ করা না যায়, পুষ্প পুষ্টি পুষ্টি যদি ভগবত চরণে অর্পণ করা না যায়, বাকি পুষ্প কখনো ভগবত সবাই লাগে না। আমার জীবনে এত শক্তিশালী নদীতে যত তরঙ্গ আসো, কাম ক্রোধ লোভ যত কিছু আসুন না কেন আমায় কিছু করতে পারবে না। বলছেন
সেদিন যখন পাড়ার সবার মধ্যখানে যখন কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, কুলবধূ দ্রৌপদী দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন, ওগো জগৎজিৎ, শুনো শুনো, বলো, দেখো দেখো জগৎজিৎ, আমি সারাটি জীবন যাদের সেবায় অতিবাহিত করে দিলাম, যেই স্বামীর সেবায় দিন অতিবাহিত করলাম, তার বস্ত্র হরণ হচ্ছে। আমার পাঁচ স্বামী বসে আছেন, একজন স্বামী, একজন স্বামী পৃথিবী নারায়ণ শক্তি রাখেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিতে পারেন, এমন পাঁচ স্বামী বসা আছে। উপরে বসে আছেন আমারই জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র, পাশে বসে আছেন রাষ্ট্রগুরু দ্রোণাচার্য, গুরুদেব দ্রোণাচার্য বসে আছেন। এমন এক পরিস্থিতিতে দেখো আমার বস্ত্র হরণ হচ্ছে। কারা করছে? আমার দেবর আমার বস্ত্র হরণ করছে, কিন্তু আমার ঘরে দেখো দেখো, তুমি তো সারা জীবন সবাইকে আপন বলো, কিন্তু আজ দেখো পরের সবার মধ্যখানে আমি যাদেরকে লালিত পালিত করেছি, আমি যাদের জন্য জীবনটি দিয়েছি, তারাই আজ আমার বস্ত্র হরণ করছে। সেদিন গোবিন্দকে ডেকে ডেকে বলছেন, গোবিন্দ রক্ষা করো, ত্রাহিমাম মধুসূদন রক্ষা করো। রক্ষিণী দেবী পাশে বসে গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি যাবে না, তুমি যাবে না, তোমার যে স্মরণ করছে, তুমি যাবে না। সেদিন রক্ষিণীকে ডেকে বলছেন, রক্ষিণী আমি যেতে চাচ্ছি, কিন্তু যেতে তো পারছি না। এখনো পর্যন্ত দ্রৌপদী এক হাত বক্ষে ধারণ করে আছে, আর এক হাত তুলেছে মাত্র, এখনো নিজের উপর ভরসা আছে। যেই না বলেছেন সেই কাজ ভগবান হৃদয় মন্দিরে, ভগবানের ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের অবস্থা। দ্রৌপদী বলতেন, না না, ভগবান কেন আসছেন না, নিশ্চয় আমার অপরাধ হয়েছে। তখন বলছেন, আমার তো সব গেল, আর আভূষণ ধরে রেখে লাভ কি? তো হাত তুলে বলছেন, গোবিন্দ ত্রাহিমাম রক্ষা করো, রক্ষা করো ত্রাহিমাম। সেদিন জানেন তো ভগবান কত অবতার নিয়েছেন, কিন্তু সেদিনের অবতার আপনারা কেউ জানেন না। সেদিন তিনি আভূষণ হয়ে, বস্ত্র হয়ে, অবতার হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। সর্বজীব আর আমার পরিবারের লোকেরাই আমার বস্ত্র হরণ করছে, এবং কি অবস্থা? ঠিক এই জগৎ সংসারের নিয়ম কি হচ্ছে এরকম, নদীয় আমাদের গায়ে এরকম। আমি যে আদর গানে বড়া, আমারই কাজ হলো যে গন্ধে কুশি খোলা, কেদারে রাখে মনে উড়ালে হাত গন্ধ যেতা, কেদারে রাখে মনে উড়ালে হাত গন্ধ যেতা।
দামি সুগন্ধি ব্যবহার করবেন বলে আতরদানি কি সুন্দর ছিল বলে কি এনেছে। যেই না আতরটি শেষ হয়ে গেল, সুগন্ধি দ্রব্যটি শেষ হয়ে গেল, আতরদানির আর কোনো সুন্দর ফুল রইল না। বাজার থেকে দামি ফুল কিনে এনেছেন, ঘরকে সাজাবেন বলে যেই না ফুল মাসি হয়ে গেল, ফুল আস্থা করে চলে। ঠিক তো অগজগতি বিমল দেবী লক্ষ্মীমল দুর্জন চপল সুকল বলাগিরে আপনার জীবনটি যাদের জন্য উৎসর্গ করছেন তারা সেদিন আপনার সাথে তো যাবে না কাষ্ঠের উপর কাষ্ঠ সাজিয়ে দিয়ে সকল এক এক করে বিদায় নিয়ে সেদিন চলে আসছেন। সেদিন আপনার সঙ্গে যাবে জানেন শুধু মধ্যপক্ষায় কৃষ্ণ নাম, এছাড়া আর কিছু যাবে না। আর যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেন ভগবান জানেন কিরকম হাতে দাঁতে রইবে গাড়ি পদে যাবে নদীর শ্মশান ঘাটে গাছের তলায় যাবে নদীর শ্মশান গাছের তলায় সঙ্গে দিবে এত কিন্তু খুশি কথা সঙ্গে মাটির যেই ছেলের জন্য মাথার গাম পাইয়ে ফেললেন, কত পরিশ্রম করলেন, সেদিন কি করলেন? যে ছেলেটি প্রথম ঢুকে দেখেছিল বাবা,
অন্তিম খালে সেই পেরেছি ঝালে ধরছি শিবশঙ্কর ভগবান যার জন্য আজ আপনারা মহামহোৎসবের আয়োজন করেছেন, কেন সেই শিবশঙ্কর ভগবান বসন করেন না? কেন তিনি বর্ষ আমাকে যখন কেউ সব যাত্রায় সব নিয়ে যায়, যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন সব যাত্রা করা হয়, ভগবান শিবশঙ্কর চিন্তা করে হায় হায় আমার প্রভুর নাম নিচ্ছেন, নিশ্চয়ই যে ভক্তটি মারা গেছেন সে নিশ্চয়ই আমার প্রভুর ভক্ত হবে। তাই শিবশঙ্কর কীর্তন কীর্তন ছুটে চলেন। কীর্তন কীর্তন যাওয়ার পর যখন শ্মশানে সেই মরা দেহটি দাহ করা হয় তখনও কৃষ্ণ নাম নেওয়া হয়, কিন্তু দাহটি যখন শেষ হয় কৃষ্ণ নাম যখন বন্ধ হয়ে যায় তখন শিবশঙ্কর ভগবান পাগল হয়ে যায়। হায় হায় এতক্ষণ তো আমার প্রভুর নাম ছিল, আমিও খুব ভালো ছিলাম, কিন্তু প্রভুর নাম তো গেল, নিশ্চয়ই এই ভক্ত খুবই পুণ্যবান। তাই সে কি করে সেখান থেকে বর্ষ নিয়ে সারা গায়ে যাপন করে না জানি ভগবান ভক্তের বর্ষের কত মহিমা। প্রতিনিয়ত তিনি সকালে সকালে বর্ষ হয়ে বেড়ান, চাই রেখে বেড়ান, তার একটি কারণ ভক্তের বর্ষ যদি তার গায়ে লাগে তাহলে তার জীবন ধন্য হয়। আর দেরি নয়, সেই রাধা গোবিন্দের রমণীয় রূপখানা দর্শন করতে করতে আমরা রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ
যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি এবার সমস্ত অসহ্য পরিত্যাগ করে মালার চন্দন দিয়ে ভক্তদের এক এক করে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছেন।
জানেন তো যিনি অসহ্যের সমস্ত অসহ্যের অধিপতি তেনার আজ কোনো অসহ্য নাই। গত বর্ষ বলেছি, এবারও বলছি, নিমাই তাদের বাড়িতে কিরকম অভাব। রাতখানা থেকে নামিয়েছে বলে মার সাথে রাগ করে সেদিন অন্ন রান্না করার যে হাঁড়ি ছিল সেটি ব্যাগে ফেলে ওখানে নিয়ে গিয়ে ব্যাগে তিনি এত এখানে ফেলা হয় সেখানে গিয়ে বসে বললেন। মা গিয়ে ডেকে বলে, নিমাই তুই এখানে কেন বসেছিস? মা, আমার তো জ্ঞান নাই, তুমি তো আমায় পড়ালেখা করতে দিচ্ছ না, আমার তো জ্ঞান নাই, আমি কোথায় করতে এসেছি তো আমি জানি না। সেখান থেকে ডেকে এনে মা বলছেন, নিমাই তুই আজকে আমার সাথে রাগ করে আমাদের হাঁড়ি ভেঙে ফেললি, অন্যের হাঁড়ি ভেঙে ফেললি। রাতে আমি অন্য কোথায় রান্না করবো? আমাদের তো অবশিষ্ট আর কোনো অন্যের হাঁড়ি না। সেদিন তারা বালা জগল খুলে দিয়ে নিমাই চাঁদের হাতে দিয়ে বলেছিলেন, নিমাই এইগুলো ঠাকুরার দোকানে বন্ধক দিয়ে যা টাকা পাবি তা নিয়ে একটি হাঁড়ি কিনে আনিস, রাতে আমি অন্ন বসাবো। যার চরণে লক্ষ্মী দেবী রুটি মুটি খাই, যার চরণ পাওয়ার জন্য লক্ষ্মী দেবী প্রতিনিয়ত চিন্তা করেন, সেই বসুন্ধরা রাত বিকারীর মতো জীবন যাপন করছেন। তিনি নামাদি অবতারে ভোগে নানা অস্ত্র ধরে কত অসুরকে সংহার করেছেন। এক অস্ত্র না ধরিল, কাউকে প্রাণে না হইল, নামের প্রেমে জগৎ করিয়ে উদ্ধার। নাম প্রেম দিয়ে জগৎ উদ্ধার করলেন। জগতের যখন সে নাম বিতরণ করছে, জানেন তো ওই চট্টগ্রামে সর্বপ্রথম আমাদের এই নাম আনেন অধীয় পরাত্তর গুরু মহারাজ নিত্যানন্দ বংশীয় পুরুষ ছিল অমৃতলাল গোস্বামী মহোদয়। তিনি যখন সর্বপ্রথম চট্টলায় এই কৃষ্ণ নাম আনে আজ থেকে 100 বছরের অধিক পূর্বে, তখন চট্টগ্রামের লোকেরা বলছিলেন, এই মালাপড়ার নাম এখানে কেন নেওয়া হচ্ছে? এটি তো মালাপড়ার নাম। সেদিন স্বামীজি বলেছিলেন, না না, এটি পড়ার নাম না, বলা বিবিধের নাম। প্রমাণ ছাড়া সনাতন ধর্ম কিছু বলে না। জানেন তো সেদিন নন্দনাচার্যের গৃহে এক বিশাল ঘটনা ঘটেছিল। একটু বলতে পারবেন, সামান্য সময় নিচ্ছি, এই ঘটনাটুকু একটু বর্ণন করে আমরা বিদায়ী চলে যাব। সেদিন নন্দনাচার্যের গৃহে এক বিশাল ঘটনা ঘটল। কি ঘটনা? সেদিন যখন মহাত্মা গৌর হরি মা একটু কথা বলবেন না, নীরবে সময় দিবেন, বড় হৃদয় বিদারের ঘটনা আছে। কিন্তু ওই বানানো গল্প নয়, এটি সাক্ষাৎ ইতিহাস, চৈতন্য যুগে সাক্ষাৎ ইতিহাস। সেদিন নন্দনাচার্য যখন গৃহে বসে আছেন, 6 মাসের বাচ্চাটি কোলে নিয়ে বসে আছেন, তার স্ত্রী উটনিতে লাউ আমানি করছে। আর সেই সময় গৌর নগর কীর্তন করে যাচ্ছেন বৈকালিক সময়ে। তেমনই সময় নন্দনাচার্য তেনার 6 মাসের বাচ্চাটি তেনার স্ত্রীকে ডেকে ডেকে বলছেন, প্রেয়সী তুমি আমাদের এই বাচ্চাটিকে একটু রেখো, আমি ততক্ষণে গৌরের সাথে নগর কীর্তনে যাব। তিনি বাচ্চাটি নিচে নামিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু এদিকে হলো কি, তিনি তো দেখে স্ত্রীকে বলেছিলেন, কিন্তু স্ত্রী কেন? গতকাল এখানে কৃষ্ণ নাম করেছে, আপনারা সকলে নামের প্রেমে মত্ত হয়ে বিহ্বল হয়ে পড়েছিলেন। এবার সেই নাম যদি গৌরের নিজমুখী নিজ নাম হয়, তাহলে কেউ কি নিজের পক্ষে নিজে স্থির থাকতে পারে? সেদিন নন্দনাচার্যের স্ত্রী নিজেকে স্থির রাখতে পারেননি। সে কি করেছেন? লাউটি ফেলে দিয়ে নিজের বাচ্চাটি নিয়ে পট্টিতে টুকরো টুকরো করে আমানি করে ফেলেছেন। আমানি করে একটি হাঁড়িতে নিয়ে উমরে বসিয়ে দিয়েছেন লাউ সিদ্ধ করবেন বলে। তারা বাচ্চা জ্ঞান নাই যে লাউ সিদ্ধ হচ্ছে না, তারা বাচ্চাটি সিদ্ধ হচ্ছে। যখন ওদের নবযুক্ত শেষ হলো, নন্দনাচার্য গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে এসে দেখছেন সারা ঘরে রক্তে রঞ্জিত কোথাও কোথাও ছোট ছোট আঙুলগুলো দেখা যাচ্ছে। তারা তো স্ত্রীকে ডেকে বলছেন, প্রেয়সী কি হলো, আমার ঘরে রক্ত কেন? সাথে সাথে সঙ্গীত ফিরে আসলো স্ত্রী। যখন স্ত্রীর সঙ্গীত ফিরে আসলো, দেখলো বিশাল এক রক্ত হয়ে গেছে। স্বামী চরণ জড়িয়ে ধরে বলছেন, স্বামী আমি রাষ্ট্রহীন নই, কিন্তু ডাকিনি নই, এই দোষ কার কেন? এই দোষ কোন সুন্দরে না জানি কত প্রেম কত মতো সেই কৃষ্ণ নামে দিয়েছে, সেই নাম সকলে নিজেকে স্থির রাখতে পারে না। ও তাই গৌরের দোষ, চলো গৌরের কাছে যাই।
উনুন থেকে হাঁড়িটি নামিয়ে গৌরের কাছে গিয়ে বলছে, গৌর দয়াময়, জগতে কেউ আর তোমায় দয়াময় বলে রাখবে না। কারণ হচ্ছে, দেখো তোমার নাম নিয়ে আমার ছেলেটি মারা গেল, তোমার নামের কারণে। সেদিন গৌর সুন্দর দেখে নিতাই যাচ্ছে, বলছে, নিতাই জানাও জগৎকে কে নামের মহিমা জানাও, এই নাম মরার নাম নয়, মরা দিয়ে নাম। সেদিন নিতাই যাচ্ছে করছেন, সেই হাঁড়িটিকে সামনে রেখে প্রদক্ষিণ করছেন, কি বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মালার চন্দন নিয়ে দাঁড়ালেন ভক্তদেরকে বিদায় করবার জন্য। আর পাশে দাঁড়িয়ে বাসুদেব কীর্তন করলেন, মহোৎসব সম্পূর্ণ
নরহরি শির গুণাঙ্গ প্রভু শ্রীমালা চন্দ
আচ্ছা নিমাই, আমার কি দোষ ছিল বল? আমার একে একে আটটি কন্যা সন্তান সকলে মারা গেল। বিশ্বনাথ বসলেন, সে ওই সন্ন্যাসী চলে গেলেন, তারই সুখে তোর বাবাও মারা গেল। এরপর লক্ষ্মী প্রিয়াকে তোর সাথে বিবাহ দিলাম, সেও মারা গেল। পরপর আমাকে ছেড়ে সবাই চলে যায়, আর তুইও চলে গেলি। দেখি দেখ দেখ, আমি বিষ্ণুপ্রিয়ার দিকে তাকাতে পারি না। বিষ্ণুপ্রিয়ার ঘুমটা কি সরাই না, আর নবদ্বীপ দেখে না। তাই সেদিনের বাবা বেশে, সেদিন মহাপ্রভু বলরাম সেদিনের বাবা বেশে মঙ্গলতাবর গাইছেন, তুমি মননে জয়া রাখো মাগো তোমার নিমাই, আর তো নাই না জানিলাম সত্যি
দুর্দশা বিষ্ণুপ্রিয় মাতা সারা জীবন গৌরকে আর দেখেন নাই, গৌরকে ডাকেন নাই। গৌর যখন নগর কীর্তন নিয়ে যেতেন বিষ্ণুপ্রিয় মাতা ঘন্টা এভাবে ডেকে যেতেন, তোমাকে দেখো না আছে বিষ্ণুপ্রিয়া
অসাধারণ কৃপাপূর্ব আমাদের এখানে অনেক কীর্তনিয়া কীর্তন করেছেন, অনেক মহান্তগণ এসেছেন। এই নদীর বান্ধব কি জন্য আপনারা জানেন কিনা আমি জানি না, একটু বলছি। আমাকে আর 10টা মিনিট সময় লাভ করবেন, 10 মিনিটে আমাদের কীর্তন শেষ। এখনো কীর্তন শেষ হয়নি, আপনারা কেউ আসবেন না কাছে। যে নিজ অবস্থানে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বসেন শান্ত ভাবে, পিছনে গিয়ে শান্ত ভাবে বসেন। 10 মিনিট আপনাদের চরণে হাত জোড় করে বলছি, আপনারা 10 মিনিট বসেন। জানেন এই যে জ্যোতির্মাণ্ডটি দেখছেন, কৃপাপূর্বক 10টা মিনিট বসুন, সবাই যাতে পিছন দিকে দেখতে পাই। সামনে যারা আছেন বসুন একটু করে, একটু বসুন। এই যে জ্যোতির্মাণ্ডটি, এই বান্ডের প্রসাদের জন্য আপনারা এত হুড়োহুড়ি করেন, এত তাড়াহুড়ো করেন, এই বান্ডের প্রসাদটি কিন্তু আপনাদের জন্য নয়। আমি এখন জানিয়ে যাচ্ছি, এই বান্ডের প্রসাদ আপনাদের জন্য নয়, এই বান্ডের প্রসাদ তাদের জন্য। যেমন মহাপ্রভু রাধারানীকে কথা দিয়েছিলেন ত্রিভুবন উদ্ধার করবেন, স্বর্গ মর্ত্য পাতাল। গত বছর স্বর্গের যত দেবতাগণ আছেন তাদেরকে এখানে আবাহন করা হয়েছে, তারা এখানে এসেছেন। কীর্তনের মাধ্যমে তারাও মুক্তির উপায় পেলেন, কারণ সর্বশুভ ক্ষণস্থায়ী, বেশি দিন থাকে না। এবার যারা কারণ দেবময় মানব চিন্তনটি কলিযুগে বললেন দেবতারা মানব হওয়ার জন্য চিন্তা করেন, দেবময় মানব চিন্তনটি মনুষ্য কি করে সঠিক। আর কলিযুগে যারা আমরা আছি, আমরা একাদশী ব্রত পেলাম, কৃষ্ণ নাম পেলাম, আমাদেরও উদ্ধারের পথ আমরা পেলাম। এই যে ভুবন মঙ্গল নামক যে পথ, এটাকে ভুবন মঙ্গল কেন বলা হয়? এই নাম যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আমার সবাই উদ্ধার হবে। শুধু তাই নয়, যেখানে যদি কেউ নামে না আসে প্রসাদ নিয়ে চলে যায় বলে তাতেও কৃপা। আর দেখেন প্রসাদ পাওয়ার পর যেখানে এত বেলা হয়েছে, যেখানে অনেক পশু পাখিরা আছে, সেই প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্র বললে তাদের আর পশুত্ব ভাগিত্ব নিয়ে আর জন্ম গ্রহণ করতে হবে না। তাই বলা হয়েছে এটাকে ভুবন মঙ্গল নাম যজ্ঞ। কেউ এখানে নাম শ্রবণ করে যাচ্ছেন, পথের মধ্যে দেখা হলো, ও ভাই কোথায় গেছো? নামে যোগে গেছি, একবার আলিঙ্গন করো, সে আলিঙ্গনেই কৃপা পেয়ে গেল। এই নামযজ্ঞের এমনই মাহাত্ম, আসতে হলো না, যে ভক্ত যাচ্ছে তার সাথে আলিঙ্গন করলো, তাতেই কৃপা। তাই এই নামযজ্ঞটি ভুবন মঙ্গল নামযজ্ঞ বলা হয়। এই প্রসাদটি আপনাদের জন্য নয়। সেদিন মাটির নিচে জীবরা গৌরের কাছে কেটে কেটে বলেছিলেন, হরিগৌর তুমি তো বলেছিলে ত্রিভুবন উদ্ধার করবে, কিন্তু আমরা যারা মাটির নিচে জীবরা আছি, আমরা কি করবো? আমরা কি করে উদ্ধার হব? সেদিন মহাপ্রভু বলেছিলেন, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা রেখেছি। সেটি হলো যেখানে যেখানে নামযজ্ঞ হবে, সেখানে সেখানে নাম, প্রেম, গীত, মধুর সহযোগে এক অমৃত বাণ্য তৈরি করা হবে। সেই অমৃত বাণ্যের প্রসাদ নামযজ্ঞে বর্জন হবে, সেই প্রসাদ নিচে যাবে, সেই প্রসাদ দিয়ে তোমরা উদ্ধার হবে। আমার জন্য আপনার জন্য কি? আমার জন্য আপনার জন্য প্রসাদ হলো ধুলা, হরিনামের ধুলা দিয়ে আমাদের জন্য প্রসাদ। বৃন্দাবনের যে রজ, সেটি হলো আমাদের জন্য প্রসাদ। কিন্তু ধুলা খেতে বললে তো আপনি খাবেন না। দধিমিশ্রিত যে ধুলা, সেটি হলো আপনার জন্য প্রসাদ। সেটি নেওয়ার একটি নিয়ম রয়েছে। কিভাবে? দণ্ডবত করি হবে প্রসাদ লইল, আপনার আপনার দামে চলিয়া গেল। এক একজন দণ্ডবত প্রণাম করে বলে সেই প্রসাদ দিতে হয়। এই প্রসাদ অনেকক্ষণ থাকবে। একজনের পর একজন হুড়াহুড়ি করে তাড়াহুড়া করে প্রসাদ দিতে গেলে প্রসাদের মহিমা নষ্ট হয়ে যায়, সে প্রসাদ কখনো কাজ দিবে না। সেদিন জানেন তো আমাদের নিয়ম ছাড়া কিছু না। আপনি যে একটা প্রণাম করবেন, সেটিরও নিয়ম রয়েছে। বলে কিরকম? সবামে প্রণাম বিষ্ণু, দক্ষিণে শক্তি সহকার, প্রণাম চক্রবে, অন্যতা বিস্ফোরণ হবে। সব বামে, নিজের বামে ভগবান বিষ্ণু, কৃষ্ণকে নিজের বামে রেখে প্রণাম করতে হয়। শিব শঙ্কর, মা দুর্গা তাদেরকে দক্ষিণ ভাগে রেখে প্রণাম করতে হয়। প্রণামের চক্রবে পিতা মাতা গুরুদেব তাদেরকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। সনাতন নামে প্রতিটি জিনিসের বিধান রয়েছে। সনাতনকে জানুন, সনাতনকে শিখুন, তারপর আপনি ধর্ম পালন করুন। এখানে কলা গাছ আমরা দেখেছি, জ্যোতির্মাণ্ড বন্ধন হওয়ার সাথে সাথে কলা গাছের কলা পাতা টেনে নিয়ে অনেক কষ্ট দিয়ে কলা গাছকে
এই কলা গাছ কেটে দেওয়ার নিয়ম নাই। এটি কেটে দিলে কিছুই হয় না, কারণ এই কলা গাছকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, যশবৃদ্ধি, বংশবৃদ্ধি সবকিছু বৃদ্ধির জন্য দেওয়া হয়। কলা গাছ কখনো মরে না, শেকড় সহ দিতে হয়। কিন্তু এই যে 4টি কলা গাছ, এর তাৎপর্য কি জানেন? এটি হলো বৈকুণ্ঠ নগরী। এখানে কোনো গুণটা নাই, এখানে 4 জন বৈকুণ্ঠের দ্বারপাল, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারা 4 জন এখানে দাঁড়িয়ে আছেন বিষ্ণু হয়ে। তারা 4 জন প্রতিনিয়ত এই অঙ্গনকে রক্ষা করে চলেছেন। সুতরাং এই এখানে কলা গাছে আঘাত করা মানে ভগবান বিষ্ণুকে আঘাত করা। তাই কেউ কলা গাছে হাত দেবেন না, উড়াউড়ি করবেন না, একজনের উপর একজন আসবেন না। এই প্রথম থাকবে আমাদের শীতল যখন শেষ হবে তখন আপনারা একজন দণ্ডবোধ প্রদান করে প্রভাব দিবেন। এই প্রত্যেকটা আপনাদের প্রভাবে আসবে। মন্ডলের মন্ডল প্রভু নদীর ভাণ্ড লয়া প্রভু সচিনন্দ
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা